দ্বৈত নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট খারিজ করেন হাইকোর্ট। ফলে নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা নেই তার। অলিউল রনির রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন, তবে এরই মাঝে বেশ কিছু আসনের প্রার্থীরা রাজনীতির মাঠ ছেড়ে আদালতের দোরগোড়ায়। প্রার্থিতার বৈধতা নিয়ে করছেন আইনি লড়াই। প্রার্থিতার বৈধতা নিয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালত রায় দেন ৩ মামলার। চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর ও শেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানান আপিল বিভাগ। নির্বাচন কমিশন উভয় পক্ষের কথা শুনে, বক্তব্য শুনে তাদের আপিল নামঞ্জুর করেছেন, অর্থাৎ এ সকল বিএনপি প্রার্থীর প্রার্থিতা তারা বৈধ বলে ঘোষণা করেছেন। তবে আদেশে আপিল বিভাগ বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না। বিপ্লব উত্তর বাংলাদেশে যে নতুনভাবে এই বিচারালয়ের পদচারণা, সেজন্য আমরা সবাই খুবই আশাবাদী এবং এইভাবেই হয়তো দেশটা আগায় যাবে। ৩ জনের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহ জনগণকেই সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেখ, আর যাই হোক রেজাল্ট পাবলিশড হচ্ছে না। এদিন ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের রিট খারিজ করে দেন হাইকোর্ট। ফলে তার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। রিট পিটিশন ইজ নট দ্য কারেক্ট ফোরাম। সুতরাং সমস্ত কিছু বিবেচনা করে হাইকোর্ট মনে করেছেন যে এই পিটিশনটা যথার্থভাবে মেইনটেনেবল না এবং সেটা সরাসরিভাবে খারিজ করে দিয়েছে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারীর আইনজীবী। ক্লায়েন্টের ইনস্ট্রাকশনস পেয়েছি, আমরা এটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যাব। আপিলেট ডিভিশনে আমরা ইনশাল্লাহ প্রতিকার পাবো। এর আগে বিএনপি মনোনীত কুমিল্লা ৪ আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও কুমিল্লা ১০ আসনের প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার প্রার্থিতা বাতিলের আদেশ দেন সর্বোচ্চ আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা।